রাধে রাধে বন্ধুরা, বাংলা ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে পাণ্ডবদের অন্তিম যাত্রা কীরকম ছিল, কিভাবে স্বর্গ খুঁজে পেল, এই সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। মহাভারতের যুদ্ধের সমাপ্তির বহু বছর পর যখন গান্ধারীর অভিশাপের ফলে যদুবংশ ধ্বংস হলো, ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম তখন দেহত্যাগ করলেন। তখন শ্রীকৃষ্ণ ও বলরামের দেহত্যাগের কথা শুনে যুধিষ্ঠির ও অন্যান্য পাণ্ডব দ্রৌপদী সহ মহাপ্রস্থানের পর্বে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই মহাপ্রস্থানের এই পথে দ্রৌপদী এবং চার ভ্রাতা মৃত্যুবরণ করলেও যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গমন করেছিলেন। কিন্তু এই যাত্রাপথেই যুধিষ্ঠিরের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। বন্ধুরা, তবে চলুন জেনে নেওয়া যাক সেই পরীক্ষাগুলো। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের বিজয় লাভের পর আরও ৩৬ বছর পাণ্ডবেরা হস্তিনাপুরে রাজত্ব করেছিলেন। তখন যখন গান্ধারীর দেওয়া অভিশাপের ফলে যদুবংশ একে অন্যের সাথে হাতাহাতিতে অংশগ্রহণ করে নিজেদের শেষ করে ফেলল, এই সংবাদ শুনে বলরাম দেহত্যাগ করলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝলেন তার দেহত্যাগ করার সময় হয়ে গিয়েছে। সেই সময় পূর্ব পরিকল্পিত এক শিকারীর নিক্ষেপ করা বাণে ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগ করেন। শ্রীকৃষ্ণ ও বলরামের দেহত্যাগের কথা শুনে যুধিষ্ঠির স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করার সিদ্ধান্ত নেন। তখন দ্রৌপদী ও চার পাণ্ডব তাকে অনুসরণ করার সিদ্ধান্ত নেন। মহাপ্রস্থানের পথে অর্থাৎ স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করার পূর্বে যুধিষ্ঠির যদুশুককে সমগ্র রাজ্যের ভার দিয়েছিলেন আর অভিমন্যু পুত্র পরীক্ষিতের রাজ্যাভিষেক করিয়েছিলেন। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী নিজের সমস্ত দামি দামি অলঙ্কার বস্ত্র ত্যাগ করে সন্ন্যাসবেশ ধারণ করে স্বর্গে যাবার উদ্দেশ্যে রওনা দিলেন। এই সময় একটি কুকুর তাদের পেছনে পেছনে আসতে শুরু করলেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব আর দ্রৌপদী অবাক হয়ে গেল। যুধিষ্ঠির বলেন, এ হলো আমার প্রভুভক্ত কুকুর, এ আমার সাথেই যাবে। এরপর পঞ্চপাণ্ডব দ্রৌপদীর সাথে কুকুরটিও যেতে শুরু করলেন। এই দীর্ঘ পথে অর্জুন নিজের তার অক্ষয়তুঙ্গ মোহ মায়াবশত ত্যাগ করতে পারেননি। এরপর লাল সাগরের কাছে যখন তারা এসে পৌঁছলেন, তখন অগ্নিদেব এসে অর্জুনের কাছে থেকে তার গান্ডীব আর অক্ষয়তুঙ্গ ফিরিয়ে নিলেন। অর্জুন অনিচ্ছাবশত তা দিয়ে দিলেন। এরপর পঞ্চপাণ্ডব সহ দ্রৌপদী হিমালয় পর্বতে পৌঁছলেন। সেখানে কেদারনাথে তাদের দেবাদিদেব মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হলো। এই দর্শনের ফলে তাদের স্বজন হত্যার পাপ দূর হলো। এরপর তারা মহাদেবের কাছ থেকে স্বর্গের পথের দিশা জানলেন। এরপর সুমেরু পথের দিকে যেতে গিয়ে দেবরাজ ইন্দ্র তাদের কাছে এলেন এবং দেবরাজ ইন্দ্র তাদেরকে বলল তিনি তাদেরকে স্বর্গে নিয়ে যেতে এসেছেন। কিন্তু যুধিষ্ঠির সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বললেন, যেহেতু তারা সাধারণ মানুষ, তাই তাদের নিজেদের সামর্থ্য ও বলের উপর ভর করেই স্বর্গে যাওয়া উচিত। এরপর স্বর্গে যাবার পথে যেতে যেতে প্রথমে দ্রৌপদী পড়ে গেলেন। তখন ভীম জিজ্ঞেস করলেন, দ্রৌপদীর মতো ধার্মিক নারী কেন পড়ে গেলেন? তখন যুধিষ্ঠির বললেন, দ্রৌপদী পঞ্চস্বামীর মধ্যে অর্জুনকে সবথেকে বেশি ভালোবাসত, এই অপরাধের জন্য সে পড়ে গেল। এরপর কিছু দূর যাবার পর সহদেব পড়ে গেল। ভীম সহদেবের পড়ে যাবার কারণ জিজ্ঞেস করল। যুধিষ্ঠির বলল, তার নিজের বিদ্যার প্রতি অতিরিক্ত অহংকার ছিল। এরপর কিছু দূর গিয়ে নকুল পড়ে গেল। নকুলের পড়ে যাবার কারণ হিসেবে ভীমকে যুধিষ্ঠির বললেন, নকুল নিজেকে অতিরিক্ত সুন্দর মনে করতেন। এরপর কিছু দূর গিয়ে অর্জুন পড়ে গেল। ভীমকে তখন যুধিষ্ঠির বললেন, ওর নিজের সাহসের ও সামর্থ্যের উপর অত্যাধিক বিশ্বাস ছিল। অর্জুন সবসময় বলতো একদিন এ যুদ্ধ শেষ করে দিবে, কিন্তু বাস্তবে সে তা পারেনি, তাই তার এমন পরিণতি হলো। কিছু দূর যাওয়ার পর ভীমও পড়ে গেল। তখন ভীমকে যুধিষ্ঠির বলল, তুমি সবসময় অত্যাধিক খেতে এবং নিজের শক্তির অযথা প্রদর্শন করতে, এই দোষের কারণে তোমার এই পরিণতি। কিছু দূর যাবার পর স্বর্গের রাস্তা, সেই রাস্তায় ধর্মরাজ দাঁড়িয়ে আছেন। তিনি যখন যুধিষ্ঠিরকে বললেন, তুমি কেন কুকুর নিয়ে এসেছো, কুকুরকে ত্যাগ করো, কিন্তু যুধিষ্ঠির বললেন, না, আমি আমার শরণাগত ভক্তকে কিছুতেই ত্যাগ করতে পারি না। আমি স্বর্গকে ত্যাগ করতে পারি, কিন্তু শরণাগতকে ত্যাগ করতে পারি না। তখন যুধিষ্ঠিরের সাথে থাকা সেই কুকুরটি তার আসল রূপ দেখালো। সে আসলে ধর্মরাজ যমরাজ নিজেই ছিলেন। সে এতক্ষণ যুধিষ্ঠিরের সঙ্গে থেকে তার ধর্মের পরীক্ষা নিচ্ছিল। এরপর যুধিষ্ঠিরের শরীরে স্বর্গে প্রবেশ করলেন। স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির দেখলেন ভালো সিংহাসনে দুর্যোধন বসে আছেন, কিন্তু স্বর্গে তার অন্যান্য পাণ্ডব ভাইয়েরা এবং দ্রৌপদীকে তিনি দেখতে পেলেন না। তখন তিনি তাদের খোঁজ করায় দেবরাজ ইন্দ্র বললেন, আমি একটি দেবদূত তোমার সাথে পাঠাচ্ছি, তুমি তার সাথে যাও। সেই দেবদূতের সাথে গিয়ে যুধিষ্ঠিরের একটি খারাপ দুর্গন্ধযুক্ত রাস্তা দিয়ে যেতে থাকেন। সেই রাস্তাটি ছিল নরকের রাস্তা। কিছুক্ষণ পর যুধিষ্ঠির বললেন,
আর কত দূর? তখন দেবদূত বললেন, দেবতা বলেছেন আপনি যখন ক্লান্ত বোধ করবেন তখন ফিরিয়ে নিয়ে যেতে। যুধিষ্ঠির তখন বললেন, হ্যাঁ, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। তখন সেখানে নরকে থাকা সকল আত্মারা বললেন, আপনি আর কিছুক্ষণ থাকুন, আপনি এখানে থাকায় সুগন্ধ বইছে। তখন যুধিষ্ঠির বললেন, আপনারা কারা? তখন সেই আত্মাদের মধ্যে থেকে কেউ বলে উঠল, আমি ভীম। কেউ বলল আমি অর্জুন, কেউ বলল আমি কর্ণ, কেউ বলল আমি নকুল, কেউ বলল আমি সহদেব, কেউ বলল আমি দ্রৌপদী। একথা শুনে যুধিষ্ঠির বললেন, আমার ভাইয়েরা আর আমার স্ত্রী যেখানে আছে আমিও সেখানেই থাকব, আমি স্বর্গে যাব না। দেবদূত, তুমি ফিরে যাও। তখন দেবরাজ ইন্দ্র সেখানে এসে বললেন, দ্রোণ হত্যার সময় অশ্বত্থামা গজ বলে তুমি ছলনার আশ্রয় নিয়েছিলে, সেই কারণে তোমাকেও ছল করে নরক দর্শন করানো হলো। তুমি স্বর্গে চলো, সেখানে তোমার ভাইয়েরা অপেক্ষা করছে। এরপর যুধিষ্ঠির স্বর্গে পৌঁছল এবং সেখানে গিয়ে দেখল যে সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে এবং তার সেবা করছেন অর্জুন। এছাড়াও সেখানে ভীম, নকুল, সহদেব, কর্ণ, দ্রৌপদী সকলেই আছে এবং তার সমস্ত আপন ব্যক্তিজনদেরও সে সেখানে দেখতে পেল। সকলকে স্বর্গে দেখে যুধিষ্ঠির অত্যন্ত আনন্দিত হলেন। এবং বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। রাধে রাধে।